হাই গাইস, প্রিভিয়াস ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম টাইপস অফ সিএসএস সম্পর্কে এবং কীভাবে আমরা HTML ট্যাগকে টার্গেট করতে পারি সিএসএস স্টাইলিং এর জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস কালার প্রপার্টি সম্পর্কে। কালার প্রপার্টির মাধ্যমে বেসিক্যালি ওয়েব পেজের মধ্যে থাকা টেক্সটের কালারকে ডিফাইন করা হয়। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কী করে আমরা ওয়েব পেজের মধ্যে থাকা টেক্সটের কালারকে সিএসএস কালার প্রপার্টির সাহায্যে ডিফাইন করতে পারি। আমি এখানে সিএসএস স্টাইলিং এর জন্য ইউজ করব ইন্টারনাল সিএসএসকে, কারণ ইন্টারনাল সিএসএস এর মধ্যে সিএসএস এর প্রপার্টিগুলোকে HTML ট্যাগের সাথে একই ওয়েব পেজের মধ্যে রাখা হয়। তো এক্ষেত্রে আমরা যখন ইন্টারনাল সিএসএস এর মধ্যে সিএসএস প্রপার্টিগুলো রাখবো, তো আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমরা ওই সিএসএস প্রপার্টি দ্বারা কোন HTML ট্যাগটিকে টার্গেট করছি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে বডি ট্যাগের ভিতর দুটি H1 ট্যাগ আছে, একটি হলো কোডিং ব্রাইট এবং অন্যটি হলো সিএসএস টিউটোরিয়াল। তো আমি ইন্টারনাল সিএসএস এর জন্য প্রথমে একটি স্টাইল ট্যাগ নিয়ে নেব, যার মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস প্রপার্টিগুলোকে লিখব। সিএসএস প্রপার্টি লেখার পূর্বে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন HTML ট্যাগটির জন্য সিএসএস প্রপার্টিটিকে লিখছি, অর্থাৎ আমরা সিএসএস প্রপার্টি দ্বারা কোন HTML ট্যাগটিকে টার্গেট করছি। তো আপনারা যদি আমার পূর্বের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আমরা HTML ট্যাগ আইডি ক্লাস দ্বারা কোনো HTML ট্যাগকে টার্গেট করতে পারি। তো আমি এখানে H1 ট্যাগ দ্বারা HTML ট্যাগটিকে টার্গেট করব। তো আমি প্রথমে H1 ট্যাগ নিয়ে নিব H1 ট্যাগটিকে টার্গেট করার জন্য, এবং তার মধ্যে কালার প্রপার্টি দিয়ে দেবো এবং তার ভ্যালু দিয়ে দেবো রেড। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবো যে কোডিং ব্রাইট এবং সিএসএস টিউটোরিয়াল ওই টেক্সটের কালার রেড হয়ে গেছে। তো আমরা যদি এই রেড কালারটিকে রিমুভ করে ব্লু করে দিই তাহলে দেখতে পারবো যে এখন আমাদের এই টেক্সটের কালার হয়ে যাবে ব্লু। আমি এখানে কালার ফরম্যাটের ভ্যালু হিসেবে নিয়েছি শুধু কালারের নেম। আমরা জানি এই কালার ফরম্যাটের ভ্যালু হিসেবে কালারের নাম ছাড়াও নিতে পারি RGBA, HSL, HXE। আমি কালারের ভ্যালু অন্য ফরম্যাটে নেওয়ার জন্য htmlcolorcode.com নামে একটি ওয়েবসাইটের মধ্যে চলে যাব, সেখান থেকে আমি অন্যান্য ফরম্যাটে কালার নেব। তো আমি প্রথমে নিচ্ছি HEX ফরম্যাটের কালার। যেমন এখান থেকে আমরা কালারকে সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এই কালারটিকে নিই, আর আমি যদি এখান থেকে সিলেক্ট করি এরকম একটি কালার HEX ফরম্যাটের মধ্যে, তো আমি এখানে কালারটিকে কপি করে নেব এবং এই কালারটিকে এনে এখানে বসিয়ে দেব। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে, যা আমরা এখান থেকে নিয়েছিলাম। এখন আমি RGB ফরম্যাটের একটি কালার নেব, যার জন্য আমি এখানে একটি কালারকে সিলেক্ট করে নিলাম। কালার RGBতে নেওয়ার সময় আমাদের RGB ফরম্যাটটিকে লিখতে হবে, তারপর ওই কালারের ভ্যালু আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখন যদি আমরা ওয়েব পেজটিকে দেখি তাহলে দেখতে পারবো যে টেক্সটের কালার RGB ফরম্যাটের মধ্যে আমরা যেই কালারটি দিয়েছি সেটি শো হচ্ছে। সেমভাবে HSL ফরম্যাটের ক্ষেত্রেও আমাদের এখানে ফরম্যাটটি নিতে হবে এবং তার মধ্যে আমাদের ভ্যালু দিতে হবে। তো আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম এবং ওয়েব পেজটিকে যদি সেভ করে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি RGBA ফরম্যাটে কালার প্রপার্টির ভ্যালু নিতে চাই তবে আমাদের HSL এর মতোই RGBA ফরম্যাটটি নিতে হবে এবং তার মধ্যে ভ্যালু বসাতে হবে। যেমন আমি এখানে একটি RGBA ফরম্যাট নিয়ে নিলাম এবং তার মধ্যে ওই কালার প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই ভিডিও থেকে আপনাদের CSS কালার প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো পরবর্তী সময়ে যখন আমরা HTML ট্যাগের কোনো একটি পার্টিকুলার ডিভির ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার সম্পর্কে আলোচনা করবো, আমরা ঠিক একই ফরম্যাটে ওই কালারকে আইডেন্টিফাই করতে পারবো। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।